আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ রোজা দাড়ি টুপি থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। তাদের দলে তো কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আলেম থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, সবই থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তথাপি ও যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা কি হবে? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে সব থাকবে, আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমি নবী আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের কেরাত, তাদের রোজা, তাদের হজ, তাদের ইলমকে নিয়ে আল্লাহ তাদের মুখে ছুঁড়ে মারবে, যা মালাউন কোন জাহান্নামে যা। আমি আল্লাহ আমার বন্ধুকে যখন তোরা ভালোবাসতে পারলি না, আমি আল্লাহ আমিও তোদের নাজাত দেব না। খুব ভালো করে বুঝলেন। অপরদিকে আরেকটা লোক রাসূল রেখে নামাজ রোজা দাড়ি টুপি সব করেছে, আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরো একটা লোক ঈমান আছে, হালকা বয়সে দাড়ি টুপি নামাজ রোজার একটু ঘোটালা করে ফেলেছে, গন্ডগোল করে ফেলেছে। শুনছেন তো নাকি? একটু বয়স হওয়ার পর পরিবর্তন হয়েছে, তওবা তিল্লা করেছে, আল্লাহ চাইলে একে মাফ করে দিতে পারে। আর যদি মাফ না করে, যদি ধরে, জাহান্নামে দেবে। যতদিনের পাপের মেয়াদ হবে আযাব খেটে ঈমান থাকার জন্য জান্নাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? তাই বলে দিয়ে যায় ঈমান বাঁচান, কেননা নবী আমার জানিয়ে দিলেন আখিরি জামানাতে হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। কেননা আখিরি জামানাতে আলেম দুই ধরনের হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। আখিরি জামানাতে মসজিদ দুই ধরনের হবে, মাদ্রাসা দুই ধরনের হবে, মুসলমানও দুই ধরনের হবে। এক ধরনের মসজিদ মাদ্রাসাতে নামাজ রোজা দাড়ি টুপি সব থাকবে, রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে না। বছরে 52টা জুম্মা হয়, মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিয়ে যাচ্ছে। আরে কোনদিন ইমামের মুখে শুনলাম না আমার নবী মেরাজে গেছে, চামড়া চোখে আল্লাহকে দেখেছে। বছরে খুতবা দিয়ে যাচ্ছে, কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে দাঁতটা দুটুকরো হয়ে গেছে। কখনো শুনলাম না আমার নবী পাক ইশারা করেছে সূর্যটা আবার ফিরে চলে এসেছে। কখনো শুনলাম না আমার নবী পাক সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার যা নবী নিষেধ করছে ছেড়ে দাও। কখনো মসজিদে শুনলাম না আমার নবী পাকের সিনা চাক হয়েছে, আমার নবী পাক নূর নবী, তাই সিনা চাক হয়েছে, পুরো বুকটা দুচির করে দেয়া হয়েছে, তারপরও এক ফোঁটা রক্ত বাইর হয়নি, কারণ নূর নূর নূর, তাই রক্ত বাইর হয়নি। কখনো শুনলাম না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, পাথর কোণা থেকে শুরু করে গাছপালা সবাই আমার নবী পাককে সালাম দিতে থাকে। কখনো মসজিদে ইমামের মুখে শুনলাম না বছরকে বছর হুজুর আসলো, বছরকে বছর মুফতি আসলো, বছরকে বছর মাওলানা আসলো। কখনো আমার নবীর তারিফ প্রশংসা আমাদেরকে
শোনালো না। মনে রাখবে এখনো হলো 72 ফেরকার মধ্যে। আর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সামনে লোক পেলেই তাকে বলবে নবীর হও, নবীর হও, নবীর হও। কেননা যে নবীর হবে আল্লাহ কোরআনে জানাচ্ছেন হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তার হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। জিন্দাবাদ আস্তে ওইটা নয়। এই তাকবীর লিবার জন্য এখন সমাজে আলেমে আলেমে খেয়ে হচ্ছে, দেখছেন না? এই গেলে আমি গেলে দাঁড়াবে, আমি গেলে তাকবীর দেবে, এইটাই হচ্ছে মেন ভাই লোক। আমার দিতে হবে না ভাই, ওটা আমিও লোক করে কালকে বলে ফেলবো আমিও জবানার মজাতে থাকি। কথা বুঝে আসছে না? লোক খুব খারাপ জিনিস না। দাদা হুজুর 5 হুজুর পর্যন্ত ঠিক আছে, বাকি অন্য হুজুরে কি বলবে জানি না, আমি হুজুরের তাকবীর দিতে যারা বলে হবে না ভাই। আমার সোনার বাপ, আমার ভাই, আমার তাকবীর আমার রাসূলুল্লাহর দাও, তাকবীর আল্লাহর দাও, তাকবীর ইসলামের দাও। দাদা হুজুরটাকে ছাড়াটা একেবারে নেমো খারাপই করা হবে। কেন বাংলার মানুষ দাড়ি পেয়েছি দাদা হুজুরের সিলাই কচিরা শুনছিস তো? এখন অনেক আব্বাস হুজুর বেরিয়েছে, পাল্লাই পরে দাদা হুজুর ভুলে যাবি না। মন দিয়ে শুনে রাখো, আখিরি জামানা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষের ঈমান চুরি করেছে খারিজিরা। নামাজ দেখিয়ে দেখিয়ে মানুষকে হযরত আলী হুজুরের বিরুদ্ধে চলে গেছে খারিজিরা। শুনছেন? হ্যাঁ, খুব সাবধান। আবার খারিজি বেরিয়েছে, আবার খারিজি বেরিয়েছে, দাড়ি দেখাচ্ছে, টুপি দেখাচ্ছে, মসজিদ দেখাচ্ছে। এই দেখো আমি বেরিয়েছি, মাদ্রাসা দেখো। ভালো জিনিস তো বাপ বেরিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মসজিদে নবী পাওয়া যায়, আপনার মাদ্রাসায় নবী পাওয়া যায় না? কোরআন আছে তো, আল্লাহ আল্লাহ করি তো, আমি কি করব? ইবলিস শয়তান এত বড় আলেম হয়ে ফেরেশতাদের পড়িয়ে আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ যদি বলে কাফের, বেরিয়ে যা, বেরিয়ে যা। আর আদম নবীরও নবী মুহাম্মদ রাসূলকে যে আদব করেন, তুই কত বড় মুলিশা হয়েছিস? কথা মাথায় ঢুকছে, ব্রেনে ঢুকিয়ে নেয়। আম মানুষ জান্নাত যাবার রাস্তা আমাদের সব বন্ধ। আমরা নামাজে দাঁড়িয়ে যত দুনিয়ার কথা মনে করে, সংসার, ছেলে পেলে, বউ বাচ্চা, যত দুনিয়ার কথা যখন নামাজে দাঁড়ায় তখন মনে পড়ে। আপনারা হয়তো আল্লাহর ওলি মনে পড়ে না, আমার মনে পড়ে। কি আপনাদের মনে পড়ে? হ্যাঁ, সাহাবা হুজুররা বলতেন হুজুর আমাদের ঘরেও অসুয়াশা দেয়, আমি তো গুদাগারের কথা শুনছে। আমাদের রাস্তা কই? আমাদের রাস্তা হুজুরের প্রেম ও আদর। আপনাদের এলাকায় সব গাছপালা আছে, দেখেছেন না? প্লাস্টিকের গাছটা দিয়েই বলছি, এই যে সব পাতা ডাল সব রয়েছে না, আমাদের এলাকায় গাছপালা আছে, ডাল পাতা টাতা সব আছে। কেউ যদি একদিন উঠে গিয়ে ডাল পাতা পাতা গুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? কথা বলো, কেন মরবে না? ওর মূলটা এখন আছে, ঠিক না বেটি? আর মূল থাকার জন্য দেরি হলেও ডালপালা আবার গজাবে না, গজাবে না, আবার পাতা হবে, আবার ঝাঁকড়ি হবে, তাই না? কিন্তু আর একজন বললো ডালপালা কাটিস নি, লোক দেখতে পেয়ে যাবে। গাছের গোড়ায় বসে গাছের দরদি সেজে গরম পানি দেবে, মূলটাকে মেরে দেবে। আর মূল যখন মেরে দেবে গাছটা কিছু হবে, জনমের মতো শেষ। ইসলামের দুশমনরা দেখছে মুসলমানকে কোনো দিক দিয়ে হারানো যাবে না যদি এদেরকে মূল না মারা যায়। শুনছেন না? ওর ডালপালা কেটে দিবি, দুদিন পরে আবার তওবা তিল্লাহ করবে, আল্লাহকে হিদায়াত করে দেবে, নামাজি রোজাদার হাজি গাজি হয়ে যাবে। শুনছেন না? অতএব ডালপালা কাটতে যাস না, নামাজের বিরুদ্ধে যাস না, রোজার বিরুদ্ধে যাস না, এসব বলতে যাস না, তাহলে দেখা দেখি হয়ে যাবে, ঝগড়া লেগে যাবে। মহব্বতের পাশে বস, দাঁড়িরা, মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সেজে ঢোক, ঢুকে গিয়ে সহি হাদিসের নামে মৌলানা মুফতি সেজে গুড়া কাট। নবী মরে গেছে, নবী আমাদের মতো মানুষ বল, নবী শাফাত করতে পারবে না বল, নবী পাকের নাকি অক্ষর জ্ঞান নেই।
আবাতা নাকি নবী পড়তে পারে না, নবী নাকি কোনটা আলিফ কোনটা বে চিনতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্তরের খবর জানে না। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এদেরকে শিখা নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, এমনি মানুষ ছিল, এমনি মানুষ। নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এগুলো শিখা, এগুলো যেই আম মুসলমান মানবে অমনি কাফের। শুনছেন না? শোনেন, মানে ডালপালা ছিল, ভেতর থেকে মূল শুকিয়ে গেল, শেষ কেটে গেছে। এবার ওই ডালপালার নামাজ থাকার পরও সুদ খাবে, নামাজ থাকার পরও ব্যাটার বেঁধে ফুল নেবে, রোজা করার পরও ওই ইফতার পার্টিতে গিয়ে কাফের নেতাদের সঙ্গে বসে ছেলে মেয়ে একসাথে গুতোগুতি করবে। করছে না? করে না? এসব বেঈমান হয়ে গেছে, ঈমানই নেই। কথা খারাপ দেখেন, বাপটাকে ছেড়ে দিলেন, কারণ আমি এইসব কথা বলা লোক ভাই, পেটের জন্য জলসা করতেছি, কি এমন কচু পুরা খায়। ওই তো ওখানে জলসা করলাম, একটা যেন করলাম বড়া হাজিরপুর, 3টে-5টা ছিল টাইম, জলসা করলাম, ওরে এইটা দিয়ে ঘরে গেলাম। এদের ঘরে বললাম ফুরফুরায় আসো, একসাথে আসবে। ওই ইব্রাহিম কাকুর সব গেল, গিয়ে আবার নিয়ে আসলো। ঘরে গিয়ে নামাজ পড়লাম, রুটি খেলাম, একটু সামান্য দুধ খেলাম। এর জন্য জলসা করতে লাগে, দরবারে বসে থাকলেই হয়ে যাবে। কি ভুল বলা হচ্ছে? এসেছি কি করতে? আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমি হলাম খুনের বাচ্চা, আপনারা অন্তরের বাচ্চা। ভাই ভাই আমরা, যাতে আমার ভাইগুলোকে কোনো মুনাফিক নিজে কাফের না বানিয়ে দেয়, দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে বক্তা থেকে মলি সাহেব সেজে কাফের না বানিয়ে দেয়। এজন্য বুঝাতে এসেছি, যাই হোক নাই হোক, সোনা চিনতে গেলে যেমন কষ্টি পাথর লাগে, মুনাফিক মুসলমান না মোমেন মুসলমান, মুনাফিক আলেম না মোমেন আলেম, মুনাফিক মুফতি না মোমেন মুফতি, মুনাফিক পীর সাহেব না মোমেন পীর সাহেব, চিনতে গেলে মোহাম্মদ রসুল লাগবে। ওকে জিজ্ঞেস কর আমার নবী সম্বন্ধে কি করছে, দেখ নবী সম্বন্ধে কত লোককে শোনাই, জিজ্ঞেস কর নবীর কথা কত বলে, ঘন্টা 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 শরীয়তের ওয়াজ করেই যাচ্ছে। হ্যাঁ, ভালো জিনিস করুন না, আমি মানা করছি না, মানা করছি না। 100টা জলসা করলে 70টা নবী নবী করেন, 30টা জলসা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপিলে ওয়াজ করতে হবে, কেন করবেন না? সবটাই দরকার তো, কিন্তু আগে কোনটা, চাকরি না ডিউটি? আগে চাকরি কথা বলতে পারছি না। ডানকুনি মেন চৌরাস্তায় একজন লোক 4 মাস ধরে রাত্রে দাঁড়িয়ে শুধু গাড়ি পাসি করছে, দাঁড়াও তুমি যাও, দাঁড়াও, মানে ভলেন্টিয়ার ট্রাফিকের কাজ করছে, চাকরি পাইনি, মাইনে আসবে। বলবেন তো মাইনে আসবে? তা আপনি ইমানই আনেন, নেতে নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রেখে যাচ্ছেন, হজ করে যাচ্ছেন, তা জান্নাত পাবেন কি করে? ও তো আপনার খাতাতে নামই ওঠেনি, এখন স্কুলে ভর্তি হননি। আগে ভর্তি হন, তারপরে পড়াশোনা করবেন, মার্কশিট আসবেন, পরীক্ষার হলে যাবেন, ভালো মন্দ পরীক্ষা যাই হোক নাই হোক হাতের লেখা করতে পারলেও একটা নম্বর পাওয়া যায়। আর আল্লাহ যদি নম্বর দেয় একটাতেই যথেষ্ট। কথা মাথায় ঢুকছে? আমার নবীর থেকে আমাদেরকে সরাবার প্ল্যান চলছে, আমাদের দিল থেকে নবী সরাবার প্ল্যান চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে পুরো পৃথিবীতে কয়েক লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসা কোনোতে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সহি কোরআন তেলাওয়াত সহি হাদিস সব পড়ানো হচ্ছে, শুধু মুহাম্মদ রাসূল নেই। ওই মাদ্রাসা থেকে আগামী দিন 10 কোটি 20 কোটি আলেম বেরোবে, মুফতি বেরোবে, যারা এই সমাজের মধ্যে একটাই কাজ করবে, নবীকে ভুলাবে, নবীকে ভুলাবে, নবীকে ভুলাবে। কেন? ইসলামের দুশমনরা দেখেছে বদরে 313 জন, অপর দিকে আমরা 1000, 313 জনের কাছে কোনো পাওয়ার ছিল না, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না অস্ত্র পাওয়ার, কিছুই পাওয়ার নয়। যত পাওয়ার আমি আবু জেহেল আমার দিকে, তারপরও জিতলো কি করে? 313 জনের সিনাই পাওয়ার ছিল, মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
সালাউদ্দিন আইবির মাত্র 12,000, সেলিবিয়াদের 4 লক্ষ, 12,000-এর কাছে 4 লক্ষ পরাজিত হয়েছে। 4 লক্ষ দেখছে যে আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে ম্যান পাওয়ার, আমাদের হাতে ম্যানি পাওয়ার, আমাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে অস্ত্র পাওয়ার, তারপরও 12,000-এর কাছে হারলাম কি করে? তারা রিসার্চ করে দেখছে 12,000-এর অন্তরে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও পৃথিবীতে যাদের কাছে পারমাণবিক শক্তি আছে, তাদেরকে যেমন অন্য দেশ ভয় করে, যে দেশের পারমাণবিক নেই তারা কিন্তু পারমাণবিক শক্তিওয়ালা দেশকে ভয় করে। ভয় করে না? করে না? হ্যাঁ করে। যেমন আমার দেশে মাওলানা এপিজে আব্দুল কালাম সাহেব পারমাণবিক শক্তি দিয়েছে, আজকে হিন্দুস্তান বুক তুলে দাঁড়িয়ে আছে। কারণ বেতাল করলে আমার কাছেও পাওয়ার আছে, ছেড়ে দেবো, তাই তো নাকি? কিন্তু পারমাণবিক বোমা যাদের কাছে আছে তারাও ভয় করে সিনার পাওয়ার ওয়ালা লোকেদের ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সিনার পাওয়ার ওয়ালারা যদি বলে ফাটবি না, কি ফাটবি না, বাস। কেন? তারা ট্রাই করে দেখেছে, বাগদাদে হাজারো 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 বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? চলে গেছে 850 বছর হতে পারে, কিন্তু সিনার পাওয়ার এত ছিল, ওই পাওয়ার এখনো কাজ করছে। নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে যাদের জন্য খোদার গজব বেশি এসছে, তারাই বলছে গৌস পাক বলা যাবে না। একদল মুসলমান আছে না, এক কথা বলেন, এ সব ওই 72 জাহান্নামী। 72 কি? এরা সাহাবাদের দল নয়, এরা সাহাবাদের দল। এদের কিন্তু আকলি বুদ্ধি খুব, এরা এমন ভাবে আপনাকে ঠুকা বাজাবে, আপনি অবাক হয়ে যাবেন। অথচ এরা লোকের কাছে গিয়ে সাহায্য চায়, মাদ্রাসার জন্য সাহায্য করুন। গৌস মানে কি? সাহায্যকারী। ভাই মাদ্রাসার জন্য দিন না, ভাই ভাই মসজিদের জন্য দিন না, ভাই কথা শুনছেন না? ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলোর কাছে গিয়ে সাহায্য চাইছে, দাও মুসলমানদের বেঈমান বানাবো, দাও। এই তো সাহায্য চাইছে। এই সাহায্যকারীকে কি বলা হয়? গৌস। একটা মানুষের কাছে আমি যখন চাইবো, তাকে যদি মানুষ বলে চাই শিরক হয় না, তাকে যদি খোদা বলে চাই শিরক হয়। গৌস পাককে কেউ খোদা মানে? কোন পাগল মানে? মনে রাখবেন, আমরা গৌস পাককে খোদার বন্ধু বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষকে বলে যাব, তোমাদের জন্য সরল রাস্তা হলো